সে বলবে হুজুর গত রমজানে আমার মার ধ্বনি ছিল আমার রিংটোন, এবার রমজানে আমার মার মধুমাখা ডাক শুনে ঘুম ভাঙ্গে নাই। ওই মা দুঃখিনী কবর দেশে চলে গেছে। রোজার ঈদের মধ্যে অনেক সন্তান পায়ে ধরে সালাম করে ঈদগাহ ময়দানে গেছে, এবার ঈদের দিন মার পায়ে ধরে আর যাইতে পারে নাই। ওই মা দুঃখিনী কবরে চলে গেছে। যার চলে যায় সে বুঝে হয় বিচ্ছেদে কি যন্ত্রণা। এই জন্য ব্যাখ্যা বোঝার পৃথিবীতে কেউ নাই। যুবক ভাইয়েরা আমার, এই দুনিয়ার মানুষ বড় স্বার্থপর। দেখবেন এই দুনিয়ার মানুষ কেমন স্বার্থপর। আপনি মৃত্যুর ঘাটে পড়ার আগে অসুস্থ হয়ে বিছানায় পড়ে থাকেন, পাশের ঘরের মানুষটা একবারের বেশি দুইবার আপনার খবর নিবে না। আপনি বিপদে পইরা দেখেন কেউ আপনার খবর নিবে না। এই জন্য যুবক মৃত্যুর ঘাটে যাইয়া দেখেন কেউ আপনার মরণের কষ্টের ভাগ নিবে না। হাসরের ময়দানে পানি পানি বইলা কাঁদবো, কেউ আপনাকে এক গ্লাস পানি নিয়ে আগায়া যাবে না। সব কিছুর কথা বলো রে বাবা, দুনিয়াটা কোনো আখিরাতের কৃষি ক্ষেত। পচা বীজ মাটিতে লাগালে গাছ উঠে না, ঠিক এমন ভাবে দুনিয়ার ভিতরে দুই নম্বরই কইরা কবরের ভিতরে যাইয়া জান্নাতের গালিচা পাওয়া যাবে না। কথা বলেন ঠিক কিনা? হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবন চিরদিন। সবাই হারিয়ে যাব রব নাই ভুবন চিরদিন। ক্ষমা করে দিও তোমরা আমায়, বলো ক্ষমা করে দিও তোমরা আমায়। ভুল করে থাকি যদি কোনো দিন, হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবন চিরদিন। বাঁশি বাগানে বা গোরস্থানে হয়তো দিবে মোরে কবর, তোমরা আমায় যাবে বলে রাখবে না জানি কোনো খবর। বাঁশি বাগানে বা গোরস্থানে হয়তো দিবে মোরে খবর, তোমরা আমায় যাবে বলে রাখবে না জানি কোনো খবর। পড়বে কি মনে আমার কথা, ফেলবে কি অশ্রু কোনো দিন, হারিয়ে যাব আর রব নাই ভুবন চিরদিন। বলো হারিয়ে যাব আর রব নাই ভুবন চিরদিন। ক্ষমা করে দিও তোমরা আমায়, বলো তোমরা আমায়। ভুল করে থাকি যদি কোনো দিন, হারিয়ে যাব। মাশাআল্লাহ যুবক ভাইরা, আর রব নাই ভুবন চিরদিন। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? হায়রে মাহফিল কবরে যারা চলে গেছে এরা তো শেষ। আপনি গিয়ে একবার ভাবেন না যে আপনাকেও মাটি ডাকতেছে। নিজের বাড়ি বাইনা করলে টাকা লাগে,
কবর আসল বাড়ি বাইনা করতো কিছু লাগে লাগেনি বাজার এখন ওই কবর যদি আপনি 10 লক্ষ দিয়া পারিবারিক গুরুস্থান বানায় মাটি কিনা বাইনা করেন এইটা লাভ হবে না এটা হবে না যদি আপনি মরার আগে কবর ফাঁকা কইরা তৈয়া রাখেন পাক্কা করতে যায় বহুত টাকা খরচ কইরা আপনি বাইনা করলেন ফাঁকা করলেন লাভ হবে না কবর আপনাকে বাইনা করতে হবে দুইটা জিনিস দিয়া আল্লাহু আকবার কোন গেলে গেল ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কষ্ট হইতেছে আপনাদের কোরআন শরীফ বললে কি খারাপ লাগে বাজান হ্যাঁ ভালো লাগে না কারণ এই রমজান মাসে কোরআনটা এই ছেলে এই ছেলে এই জুতা বাহ কি করছ না বাবা দাহিরি কি প্রতিদিন এই বই থাকবে নাকি এখানে বোঝানো যে রৌদ্রের মধ্যে আয়া পড়ছি ধর্মপুর মানুষের কথা ভালোবাসি ঈদ গেছে শ্বশুর বাড়ি বেড়ানে যেতে পারছি তুমি কি ভাও মনে করতেছো বেড়াই যেতে পারছি মধ্যে বাড়িতে হরতাল চলতেছে আমি আয় পড়ছি কি কর না না করবি আল্লাহ বুঝলে এই পাগলা বন্ধ করো আল্লাহু আকবার জোরে কর না গেলে কিরে ধর্মপুরের প্রতি ভালোবাসা আসেনি কসবার প্রতি তাহিরির ভালোবাসা আসেনি মনে আসেনি একবার যে বৃষ্টি নামছিন কি জিকিরটা দিছিলাম হ্যাঁ মনে আছে না বড় মাহফিলটা কসবা আবার একটা হোক আপনারা চান কি চান না সালাম ভাই কি কয় আবার হবে জানো ভাই গাড়ি একটা আল্লাহু আকবার কোন কোরআন শরীফ বললে শান্তি লাগেনি বাজার আমি আবার তেলাওয়াত করতেছি একবারে কণ্ঠে এমন ব্যবস্থা করবেন যেন কবর আযাব আল্লাহ maaf করে দেয় আমিন কোন ওয়া বাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত আন্না লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার আল্লাহ রাব্বুল আলামিন বলে কবর মাটি বাইনা করতে হবে সুবহানাল্লাহ কবর মাটি বাইনা করবেন দুইটা জিনিস দিয়া একটা হলো ঈমান আরেকটা হলো আমল ঈমান আর আমল যদি ঠিক থাকে নদীর মধ্যে লাশ বাইসা গেল আমার আল্লাহ জান্নাতের বাগান বানাইয়া দিব ঈমান যদি ঠিক থাকে নৌকা ডুবি কইরা মারা গেছেন মাছে টুকরায়া টুকরায়া লাশের গোশত খুললা ফলাইছে হাড্ডিগুলা বাঘ জুগইয়া একটা পড়ছে এই প্রান্তে আর একটা ওই প্রান্তে ঈমান আমল যদি জানেন নদীর বাগানের তলে আমার আল্লাহ জান্নাতের বাগান বানাইয়া দিব ঈমান আমল যেখানে শান্তি সেখানে কথা গন্টি কিনা তোমার না আমার যুবক ভাইরা আমার মুরব্বি বাবারা তাইলে ঈমানের দাম কম না বেশি আল্লাহ বলে যারা জান্নাতি হবে যারা ঈমানদার হবে যারা নেক আমল করবে আমি আল্লাহ তাদেরকে যে জান্নাতটা দিব এই জান্নাতের নিচ দিয়ে আমি আল্লাহ একটা নদী বানায় রাখবো নদী বানায় রাখবো নদীর বাতাসটা আরে নদীর ধারে গিয়া বাতাস লাগলে শান্তি লাগে কি লাগে না আর আমার আল্লাহ যে নদীটা বানাবে এই নদীটার সংযোগ আমার আল্লাহ লাগায়া রাখছে হাউজে কাউসারের সাথে যে হাউজে কাউসারের নিচের মাটিগুলা মেশকে আম্বরের চাইতে সুগন্ধ আমি কিন্তু একটু ভিতরে ঢুকে ওয়াজ করার চেষ্টা করব ঠিক আছে কোন উড়াইন্দা ওয়াজ না ভিতরে ঢুকতেছি খেয়াল করেন এই দেখেন খেয়াল করেন যেই হাউজে কাউসারের নিচের মাটিগুলো মেশকে আম্বরের চাইতে সুগন্ধ আর হাউজে কাউসারের পানির রংটা হলো দুধের চাইতে সাদা এবং স্বাদ হলো মধুর চাইতে মিষ্টি বরফের চাইতে স্বচ্ছ
আর হাউজে কাউসার যে নদীটা, নদীর ঢেউ বানাইছে আমার আল্লাহ মণি মুক্তা দিয়া। ওই নদীর দুইটা পার বানাইছে স্বর্ণ দিয়া। এই নদীর খালেক আমার আল্লাহ, মালিক হলো আমার রহমাতুল লিল আলামিন। সুবহানাল্লাহ না। ও তুই ডুব দিলে রূপ দেখতে পাবি রে, ও তুই ডুব দিলে রূপ দেখতে পাবি রে, পাবে তোর খুদে মহাজন, পাবে তোর খুদে মহাজন, পীরের দিল দরিয়ায় ডুবে দেখ ওরে পাগল মন। দিল যখন, দিলের কথা ওয়াজ করছিলাম না, দিলের কথাটা, দিল যখন হবে খাঁটি বুঝতে পারবি উজান ভাটি কোথায় কি রতন আছে সেই নদীর ওই গভীরে রে, আছে সেই নদীর ওই গভীরে রে, আছে মানিকার রতন সেথায় মানিকার রতন, পীরের দিল দরিয়ায় ডুবে দেখ ওরে পাগল মন। জুরি জুরি কি সুবহানাল্লাহ বলা যাবে না? ওই আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলি, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবী, হাসরের মাঠে আপনি আমার জন্য সুপারিশ করবেন নি? সবাই জবানটা খুলে বলুন, আমার নবী সুপারিশ করার ক্ষমতা আছে না নাই? আর জোরে বলো, আছে না নাই? নবীর সেই ক্ষমতা দিয়েছে কে? আরো চিৎকার মেরে বল কে? ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, সুপারিশ করবেন নি? নবী বলে, অবশ্যই করব। নবী গো, হাসরের ময়দানে যেদিন আল্লাহ আমাকে সবাইকে একত্রিত করবে, আল্লাহু লা ইলাহা ইল্লাহু, যিনি একত্র করবে তিনি ছাড়া কোনো উপাস্য নাই, তিনি ছাড়া কোনো ইলাহ নাই। লা ইয়াজমান্নাকুম ইলা ইয়াউমিল কিয়ামাতি লা রাইবা ফি, অবশ্যই সেই দিন আমার আল্লাহ বলছেন তোমাদেরকে আমি যেই দিনে একত্র করব সেই দিন সম্পর্কে কোনো সন্দেহ নাই। ওয়ামান আসদাকু মিনাল্লাহি হাদিসা, আল্লাহর চাইতে কে সত্যবাদী হতে পারে? ইন্নাকা লা তুখলিফুল মিআদ, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদার খেলাফ করে না। কথা কোন ঠিক কিনা? হি ইজ দা ফরগিভিং এন্ড লাভিং, তিনি প্রেমময়, তিনি ক্ষমাশীল। দেয়ার ইজ নো গড বাট আল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। আল্লাহ ইজ আওয়ার অলমাইটি এন্ড ক্রিয়েটর, তিনি সৃষ্টিকর্তা এবং তিনি সর্বশক্তিমান। চিৎকার মাইরা কি আল্লাহু আকবার বলবেন না? Allah is the first, last, open and secret, huwal awwal wal akhir was zahir wal batin, তিনি ছিলেন, তিনি আছেন, তিনি থাকবেন। জবানটা খুলে বলুন তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে আরেক জায়গায় বলছেন, ও যুবকের দল, আল্লাহ বলছেন ইয়াউমা তাবিয়াদ্দু বুজুহু ওয়া তাসওয়াদ্দু বুজুহ, যেই দিন আমার আল্লাহ হাসরের ময়দানটা সাজাবে, কাহার চেহারা নূরে ঝলঝল ঝলঝল করবে, যারা গাঞ্জা খায় তাদের চেহারা আলোকিত হবে। ঠিক কিনা? দরতাসি 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 রে ফুলাহান, দরতাসি। বয়সটা একটু কেমন কেমন, তার লাগে একটু ডাইনে মেমে যায় আর কি। এই 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 তোর চুলটি কিন্তু এরিকে তো লাইল করে লিস, দেখছি গেলাম। সাবধান ফুলাবান, চুল কাটতে হিসাব করে কাটতে। তোমার হয়তো ফুলাবান কিছু কই না, তোমার বাপের কাছে ঠিকই ফুলাম মানুষ বিচার দেয়। কথা কোন ঠিক না বেটি? জিয়া কিতাব আমরা ফুলাটা কিতা করে চুল কাটছে, বাপে তখন মুখ দেখাইতে পারে না তোর কারণে। কথা কোন ঠিক না বেটি? এরিকে তো লাইল ফুল আগুন ধরাইতে বলছিস দেখেন না, এরিকে তো লাইল কেটে লাইছে পুরা। আরে সর্বনাশ, মরে জনে খেতে লাইল দিছে আর দানটা উপরে উঠছে। লালি থেকে দাঁড় উপরে উঠে না, ওই চুল দিলে দান দিয়ে আর কি একদম সাইজ করে ফেলাম। আজকে মায়ের চোখের পানি মুছে দিতে হবে।
বাপের চোখের পানি আজকে মুছে দিতে হবে। প্রত্যেকটা সন্তান আজকে ওয়াদা করতে হবে, জীবনে যত নেশা করেছি আজকে কোরআনের মাহফিলে ওয়াদা করছি আর নেশা করে মা বাবার চোখের পানি ফেলে কাঁদাবো না। কথা বলেন ঠিক কিনা? আমরা আল্লামা পীর মুফতি গাজী তাহির সাহেব খুশি না বেজার? আমি কি বানিয়ে বলতেছি? তাহলে আল্লাহ দুইটা সুর দিয়ে দিয়েছেন, দুইটা সুর। ইয়াউমা তাবিয়াদ্দু বুজুহু ওয়া তাসওয়াদ্দু বুজুহ, সেই দিন কাহারো চেহারা সাদা হবে, কাহারো চেহারা কালো হয়ে যাবে। যাদের চেহারা কালো হয়ে যাবে তাদেরকে দিয়ে আমার আল্লাহ জাহান্নামের আগুন ধরাবে, আর যাদের চেহারা আলোকিত হবে তাদেরকে আমার আল্লাহ আরশে আজিমের নিচে ছায়া দিয়ে দিবে। এখন প্রশ্ন হলো, যাদের চেহারা নূর হবে তাদের গুনাহগুণটা কি? তাদের গুনাহগুণ হলো তারা ঈমানের সাথে নেক আমল করেছে। আর যাদের চেহারা কালো হয়ে যাবে তাদের অবস্থা কি? তাদের অবস্থা হলো তাদের মুখে ইসলাম ছিল, অন্তরে ইসলাম ছিল না। কথা কোন ঠিক কিনা? তারা আল্লাহর সঙ্গে নাফরমানি করতে। আল্লাহ কয় ফাআম্মাল্লাযীনা ইসতাওয়াদ্দাত বুজুহুম আকাফারতুম বা'দা ঈমানিকুম ফাযূকুল আযাবা বিমা কুনতুম তাকফুরুন। ওরা যার চেহারা কালো হয়েছে তারা আমার আল্লাহর সঙ্গে কুফরি করত, আর আল্লাহর সঙ্গে নাফরমানি করার কারণে তাদের চেহারা কালো হয়ে যাবে। ওই বিভীষিকাময় প্রান্তরের কথা চিন্তা করে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী গো, যেই দিন আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই হাসরের মাঠ সাজাবে, যেই দিন সম্পর্কে কোনো সন্দেহ নাই, ওই দিন আপনার সুপারিশ পাবনি। নবী কই পাবে? ও নবী, মানুষ তো সবাই নাফসি নাফসি বলে কাঁদবে, ওই দিন আমি আপনাকে কোথায় পাবো? নবীর ঠিকানাটা জানার দরকার আছে না নাই? আল্লাহর হাবিব বলে, আনাস, ও আনাস আমার সাহাবী, হাসরের ময়দান যেদিন কায়েম হবে, জাহান্নামের উপরে একটা রাস্তা হবে, ওই রাস্তাটার নাম হলো ফুলসিরাত। ওই ফুলসিরাতটা চুলের চাইতে চিকন হবে, হীরার চাইতে ধারালো হবে। এমন একটা রাস্তা, নিচে থাকবে জাহান্নামের আগুন, রাস্তাটা থাকবে আগুনের উপরে, আবার চুলের মতো চিকন। এই রাস্তা দিয়ে তোমাকে পার হওয়ার কথা বলা হবে। যার চেহারা নূর হবে তার জন্য সেই রাস্তা আলোকিত হবে, যার চেহারা কালো হবে তার জন্য রাস্তাটা অন্ধকার হয়ে যাবে। যার চেহারাটা নূর হবে রাস্তাটা দুনিয়ার মতো প্রশস্ত মনে হবে, যার চেহারাটা কালো হবে রাস্তাটা চুলের চাইতে চিকন মনে হবে। যার চেহারাটা ফর্সা হবে সে গুড়ার ধ্বনির মতন টেপ টেপ করে পার হয়ে যাবে, আকাশের বিজলির মতন সিরাত পার হয়ে যাবে। যার চেহারাটা কালো হবে সে পার হতে পারবে না, রাস্তাটা তার জন্য ধারালো হয়ে যাবে। ধারালো রাস্তায় হাঁটতে গেলে পা কেটে যায়, পা কেটে নিচে পড়ে যাবে। নিচে হলো জাহান্নামের আগুন দাও দাও করে জ্বলতেছে। যার চেহারা কালো হবে তার জন্য রাস্তা অন্ধকার হওয়ার পরে সে কেটে আগুনে পড়ে যাবে। এক সাহাবী ডাক দিয়ে নবী গো, এই রাস্তাটা যে এত অন্ধকার সেটা আলোকিত কোন গুণের কারণে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যারা আমি নবীর উপরে মহব্বতে দুরূদ শরীফ পড়বে আমার আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য ফুলসিরাতের রাস্তাটারে আলোকিত করে দিবে। আমি কতগুলা গাছ সংক্ষেপে বলতেছি, মনে রাখেন বাবা। এই জন্য আল্লাহর হাবিব বলে, আনাস রে, তুমি আমারে ফুলসিরাতের গুড়ায় পাবে। ওই মুহূর্তে আনাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, আগে সুরটা দেই, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবী গ,
দয়ার নবী যদি আমি আপনারে পুলসিরাতের ঘোড়ার মধ্যে না পাই তাইলে আমি আপনাকে কোথায় পাবো আমার নবী ডাক দিয়ে বলে আনাস রে ও আনাস তুমি যদি আমাকে পুলসিরাতের ঘোড়ার মধ্যে না পাও তাইলে তুমি আমাকে মিজানের পাল্লার ঘোড়ার মধ্যে পাবে যেই মিজানের মধ্যে পাপ পুণ্যের হিসাব করা হবে ওই জায়গার মধ্যে পাবে নেকের পাল্লা বাড়ি হলে তুমি জান্নাতি বদরে পাল্লা বাড়ি হলে তুমি জাহান্নামী ওই জায়গার মধ্যে নবী দাঁড়ায়া থাকবো তাইলে একমাত্র ভরসাই হলো আমার নবীর উসিলা কথা কোন ঠিক কিনা আর কোনো উপায় আসেনি রে বাবা যুবক ভাইরা আমার আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে নবী গো যদি আমি আপনাকে পুলসিরাতের ঘোড়ায় না পাই তাইলে আমি আপনাকে কোথায় পাবো ওই মুহূর্তে তুমি মিজানের পাল্লায় পাবে আল্লাহর হাবিব ডাক দিয়ে বলে আনাস রে যদি মিজানের পাল্লা না পাও তাইলে তুমি আমাকে হাউজে কাউসারের ঘোড়ার মধ্যে পাবে যে হাউজে কাউসারটা বানাইছে আমার আল্লাহ মালিক বানায়া দিছে আমার নবীরে এখন হাউজে কাউসারটার পানিটা কত প্রয়োজন ওই জায়গার মধ্যে মানুষ তৃষ্ণার্ত হয়ে যাবে নিজের ঘামে নিজেরা সাঁতার কাটবে মানুষ বলবে আল্লাহ পানি দাও আল্লাহ রাব্বুল আলামিন হাউজে কাউসারে পানি দিবে সাকাহুম রাব্বুহুম শারাবান তাহুরা এমন পানি পান করাইয়া দিবে যেই এক ফোঁটা পানি পান করলে জিন্দেগি তো আর পানি তৃষ্ণা লাগবে না এমন পানি আমরা হাসরের ময়দানে চাই কি চাই না এই জন্য যারা দুনিয়াতে রোজা রেখেছে তারা কিন্তু কামটা সাইরা ফেলাইব হাউজে কাউসারের পানি পান করে ফেলাইব আর যারা দুনিয়াতে রোজা রাখে নাই দিনের বেলা না খেয়ে রোজা ভাঙছে অসুস্থতা হইলে তো কোনো কথা নাই মাফ আছে কিন্তু যারা ইচ্ছা কইরা রোজা ভাঙছে হাসরের ময়দানে তাদেরকে জাহান্নামের পুজরে পানি দিয়ে দেওয়া হবে বান্দারা বলবে আল্লাহ ও আল্লাহ তুমি কেন পুজরে পানি দিলা আল্লাহ বলবে মনে আসেনি দিনের বেলা যে খাইছিলা গামলা বইরাই খাইছলা নিও হোটেলের মধ্যে হোটেলে দুই কেমন ভাবে খাইছে টিস্যু দিয়ে মুখটা পরিষ্কার করে বাইরে মনে হয় যেন কাওয়াটা 3 মাস ধরে ভাত খায় না আবার হে আবার ইফতারের সময় মারে যায় আম্মাগো আজকে রোজাটা ধরে লইছে গো রোজাটা বলে ধরে লইছে হ্যাঁ কেউ দেখে না দেখে একজন তিনি কে